বো ওয়েবস্টারের অভিষেক হয়েছে ৩১ বছর বয়সে। সূর্যকুমার যাদব জাতীয় দলে এসেছিলেন ৩০ বছর বয়সে। ডেভিড মালান ও সাইদ আজমলরাও ৩০-এর পরে এসে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে গেছেন। মাঝ বয়সে অনেকে নিজেদের ক্যারিয়ারের সেরা সময় কাটান, সেখানে এই ক্রিকেটাররা মাঝ বয়সে শুরু করেছেন। তবে অল্প কবছর খেলেও নিজ নিজ জায়গায় তারা সফল। দেরিতে এসেও সফল হওয়া কিছু ক্রিকেটারকে দেখে নিন। বো ওয়েবস্টারের মতো অলরাউন্ডারকে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেতে বছরের পর বছর কাটাতে হয়েছে। শেফিল্ড শিল্ডে একটানা খেলেছেন বিগ ব্যাশের টপ পারফর্মারদের একজন হিসেবে, তাও যথাযথ মূল্যায়নটা তার হচ্ছিল না। অবশেষে ২০২৫ সালে মার্শ ও গ্রিনদের অনুপস্থিতিতে ওয়েবস্টারের কপাল খুলে যায়। এরপর বর্ডার গাভাস্কার ট্রফি থেকে অ্যাশেজেও তিনি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। স্বল্প সুযোগে ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছেন। ওয়েবস্টার পেস ও স্পিন দুটোই করতে পারেন। সূর্যকুমার যাদব বর্তমানে টি-20 ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন। বোলারদের নাভিশ্বাস তোলা সূর্যর আন্তর্জাতিক ক্যারিয়ারটাও কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছে। ২০২১ সালে ৩০ বছর বয়সে তিনি জাতীয় দলে সুযোগ পান। এর আগে দীর্ঘ প্রায় ১০ বছর আইপিএলের মঞ্চে তিনি ছিলেন পরিচিত মুখ। প্রথমে কলকাতা, এরপর মুম্বাইয়ের হয়ে সেখানে রানের ফোয়ারা বইয়েছেন, জিতেছেন একের অধিক আইপিএল শিরোপা। তবে স্বপ্নের ভারতীয় জার্সিটা গায়ে জড়ানোর সুযোগ হচ্ছিল না। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২১ সালে। জাতীয় দলে এসে সুযোগটা হেলায় হারানে সূর্য। ৩০-এর কাছাকাছি বয়সে জাতীয় দলে আসা আরেক ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তী। মিশ্রী স্পিনের ভেলকিতে ব্যাটসম্যানদের কুপকাত করা বরুণের বয়সটা এখন ৩৪। ২০২০ সালে কলকাতার জার্সিতে চমকপ্রদ পারফরমেন্সের পর ২৯ বছর বয়সে এসে তিনি জাতীয় দলে সুযোগ পান। এরপর অবশ্য বাদ পড়ে আবারও দুর্দান্ত কামব্যাক করেছেন। পাকিস্তানের সাইদ আজমলও ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। যে বয়সে ক্রিকেটাররা নিজেদের সেরা সময় কাটান, সে সময় তিনি ক্রিকেট পাড়ার নতুন মুখ। অবশ্য বয়সটা তার সাফল্যে বাধা হতে পারেনি। অভিষেকের পর থেকে একের পর এক ঝলক দেখিয়ে পাকিস্তানের স্পিন বোলিংয়ের নেতা বনে গিয়েছিলেন আজমল। ২০০৯ সালে বিশ্বকাপ জয়ী টি-20 দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এরপর ক্রিকেট দুনিয়ায় মিস্ট্রি বোলার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ক্যারিয়ার শুরুর মাত্র ৩ বছরের মাথায় ২০১১ সালে ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাইদ আজমল। এরপর ২০১২ সালে তিনি টি-20 র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেন। অস্ট্রেলিয়ার মাইকেল হাসিও মাঝ বয়সে এসে আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ পেয়েছিলেন। হাসি ক্রিকেট খেলেছিলেন মোটে ৭ থেকে ৮ বছর, আর তাতেই হয়েছেন ইতিহাসের অংশ। তিনি ২০০৪ সালে ওয়ানডে দিয়ে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, তখন তার বয়স হয়ে গিয়েছিল ২৮ বছর। এই বয়সে এসেই ধরে রেখেছিলেন অবিশ্বাস্য ধারাবাহিকতা। ১৮৫ ওয়ানডেতে ৪৮ গড়ে ৫,০০০-এর বেশি রান ছাড়াও ৭৯ টেস্টে ৫১ গড়ে হাসি ৬,০০০-এর বেশি রান করেছেন। টেস্টে ১৯টি সহ আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট ২২টি সেঞ্চুরি আছে। তরুণ বয়সে সুযোগটা পেলে হাসির অর্জনগুলো হয়তো আরও ভারী হতো। অর্জনগুলো ভারী হতে পারত সাউথ আফ্রিকার রাশিফোর্ড ডার ডুসেনের। দুর্দান্ত এই ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২৯ বছর বয়সে। ২০১৮ সালে টি-20 দিয়ে জাতীয় দলে তার অভিষেক ঘটে। এরপর থেকে নিয়মিত খেলে যাচ্ছেন। ওয়ানডেতে ডুসেনের ব্যাটিং গড় ৫০, আছে ৬টি সেঞ্চুরি। ডেভিড মালানের কথা তো বলাই হলো না। কয়েক বছর আগেও টি-20-র শীর্ষ এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন ৩০ বছর বয়সে। ২০১৬ সালে বরিশাল বুলসের হয়ে মালানের বিপিএল অভিষেক হয়েছিল, যে আসরটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ার। পরের বছরই জাতীয় দলে ডাক পান মালান। ২০১৭ সালের ২৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে করেছিলেন বাজিমাত। এরপর যতদিন আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন দুর্দান্ত পারফর্ম করে গেছেন। এসব ক্রিকেটাররা দেখিয়েছেন দেরিতে ফোটা ফুলরাও চাইলে সুভাষ ছড়াতে পারে।